প্রথমত শর্টকাটে আমি আপনাদেরকে বলি, কেন একটি ছবি বা ভিডিওতে ওয়াটারমার্কের প্রয়োজন হয়। আপনার ধরুন একটি YouTube চ্যানেল রয়েছে কিংবা আপনি একটি ভিডিও মেকিং করেছেন বা আপনার একটি ছবি রয়েছে যেটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনার সেই ছবি বা ভিডিওটি কপিরাইট হওয়ার সম্ভাবনা থেকে যাবে। অর্থাৎ আপনার সেই ছবি বা ভিডিওটি অন্য কেউ চাইলে সেটিকে মডিফাই করে ব্যবহার করতে পারবে। সো তাতে আপনার ছবি বা ভিডিওকে অন্য কেউ মডিফাই বা অন্য কেউ সেটিকে ব্যবহার করতে না পারে কিংবা সেটিকে কেউ মিসইউজ বা অপব্যবহার না করতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে আপনার ছবি বা ভিডিওতে ওয়াটারমার্ক ব্যবহার করতে হবে। ওয়াটারমার্ক ব্যবহার করলে আপনার ছবি বা ভিডিওটি সুরক্ষিত থাকবে। কেউ আপনার ছবি বা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করতে পারবে না। তাহলে কপিরাইটের সম্ভাবনা থেকে যাবে। সো যার কারণেই মূলত আপনারা বিভিন্ন ডকুমেন্টেও কিন্তু এ ধরনের ওয়াটারমার্ক দেখে থাকবেন। আপনি যখন আপনার ভিডিও বা আপনার ছবিতে ওয়াটারমার্ক ব্যবহার করবেন, তখন যে কেউ দেখলেও কিন্তু বুঝতে পারবে সেটি আপনার নিজস্ব। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে ওয়াটারমার্ক তৈরি করতে হয়। ছবি বা ভিডিওতে ওয়াটারমার্ক দেওয়ার জন্য আপনাদেরকে ইনশট অ্যাপস এর সাহায্য নিতে হবে। যারা এই ভিডিওতে নতুন যাদের ইনশট অ্যাপস নেই, তারা খুব সহজে Google Play Store থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। জাস্ট আপনি ১ম এ Google Play Store এ চলে যাবেন। Google Play Store এ চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে, সাথে ইনশট অ্যাপসটি পেয়ে যাবেন। দেন আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। অলরেডি ইনশট অ্যাপস নিয়ে অনেক ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং এর টিউটোরিয়াল দেওয়া রয়েছে। যারা এই ভিডিওতে নতুন, তারা আমার আগের ভিডিওগুলো ভিডিও প্লেলিস্ট থেকে দেখে নিবেন। আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে ছবি এডিটিং এবং ভিডিও এডিটিং এর অনেক কাজ শিখতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পর এখানে ফটো এবং ভিডিও ২ টি আইকন দেখতে পারবেন। প্রথমত আমি আপনাদেরকে দেখাই কিভাবে ছবিতে ওয়াটারমার্ক তৈরি করবেন। ছবিতে ওয়াটারমার্ক তৈরি করার জন্য এখানে ফটো আইকনে ক্লিক করুন। ফটো আইকনে ক্লিক করার পর প্লাস নিয়মে ক্লিক করুন। এরপর আপনি যেই ছবিতে ওয়াটারমার্ক তৈরি করতে চান সেই ছবিটি নিন। ছবিটি নেয়ার পর এখন আপনি ১ম এ ক্যানভাস অপশনে ক্লিক করবেন এবং এখানে নির্দিষ্ট কতগুলো সাইজ রয়েছে এক্ষেত্রে আপনার নির্দিষ্ট সাইজটি দিয়ে নিবেন। এরপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর আপনি এখানে ছবি হিসেবে কোনো ওয়াটারমার্ক দিতে পারেন কিংবা কোনো লোগোকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। অথবা চাইলে কোনো টেক্সট বা লেখাকেও আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারেন। লেখাকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করার জন্য আপনি এখানে টেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর সাপোজ আপনি আপনার প্রতিষ্ঠানের নাম লিখলেন বা চ্যানেলের নাম বা যাই বলুন না কেন সেটি লিখলেন। আপনি কোনটি লোগো হিসেবে ব্যবহার করতে চান সেটি লিখুন। টেক্সটটি লেখার পর এখানে টেক্সটের অনেকগুলো অপশন রয়েছে। যেটি আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। লেখার অ্যানিমেটিং এবং ডিজাইনিং। সো আপনি ওই ভিডিওটি দেখলে আশা করি এই অপশনগুলো বুঝতে পারবেন এবং আশা করি লেখার বিভিন্ন অপশন সম্পর্কে বুঝতে পারবেন। নির্দিষ্ট লেখাটি লেখার পর ওয়াটারমার্ক দেওয়ার জন্য এখানে আপনি ওপাসিটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। ওপাসিটি অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ওয়াটারমার্ক হয়েই রয়েছে। সো প্রথমত আপনার এরকম লেখাটি থাকবে 100%। এইটিকে আপনি যখন ভলিউম হিসেবে এভাবে কমিয়ে দিবেন, দেওয়ার সাথে, সাথে কিন্তু ওয়াটারমার্ক তৈরি হবে। সো ওয়াটারমার্কটি দেন পরে আপনি এভাবে ছোট বা বড় করতে পারবেন। এরপর নির্দিষ্ট স্থানে এভাবে মুভ করে আপনার পছন্দ অনুযায়ী নির্দিষ্ট স্থানে বসিয়ে দিতে পারেন। কাজ হয়ে গেলে দেন টিক মার্ক অপশনে ক্লিক করুন। সো দেখতে পাচ্ছেন কিভাবে আমি লেখার ওয়াটারমার্ক তৈরি করেছি। এখন আপনি যদি চান কোন ছবিকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করার জন্য, তাহলে স্টিকার অপশনে ১ম এ ক্লিক করুন। স্টিকার অপশনে ক্লিক করার পর এখানে গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করুন। এরপর প্লাস নিয়ে ক্লিক করে আপনার গ্যালারিতে থাকা যেকোনো একটি ছবি নিন। যে ছবিটিকে বা লোগো নিন, যেই লোগোটিকে আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান। নেয়ার পর এভাবে ১ম এ ড্রাগ করে ছোট বা বড় করে নিবেন। দেন এখানে পেইন আইকন দেখতে পাচ্ছেন। এই পেইন আইকনে টাচ করুন। এরপর এডিট অপশনে ক্লিক করুন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন এবং ভলিউম বাটন দেখতে পারবেন। এটিকে যদি আপনি কমিয়ে দেন তাহলে এটি ওয়াটারমার্ক এ রূপান্তরিত হবে। আপনার পছন্দ অনুযায়ী এভাবে পার্সেন্টেজ বাড়িয়ে বা কমিয়ে দিয়ে ওয়াটারমার্ক তৈরি করবেন। এরপর আগের মতোই এভাবে মুভ করতে পারবেন আঙ্গুল দিয়ে বা ড্রাগ করে ছোট বা বড় করতে পারবেন। এরপর নির্দিষ্ট স্থানে রাখুন যেখানে আপনি ওয়াটারমার্কটি ব্যবহার করতে চান। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর ছবিটি সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাই কিভাবে ভিডিওতে ওয়াটারমার্ক তৈরি করতে হয়। একটি ভিডিওতে ওয়াটারমার্ক তৈরি করার জন্য পুনরায় অ্যাপসে প্রবেশ করুন। এরপর ভিডিও আইকনে ক্লিক করুন। এরপর প্লাস নিয়ে ক্লিক করুন। প্লাস নিয়ে ক্লিক করার পর আপনি যেই ভিডিওতে ওয়াটারমার্ক তৈরি করতে চান সেই ভিডিওটি নিন। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন। প্রথমত আপনাদেরকে ইনশর্টের যেই লেখাটি রয়েছে সেটিকে উঠিয়ে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইনশর্টেরও কিন্তু একটি ওয়াটারমার্ক এখানে দেওয়া রয়েছে। ইনশর্টের ওয়াটারমার্ক উঠিয়ে দেওয়ার জন্য ইনশর্টের উপরে যে ক্রস আইকন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। এরপর ফ্রি রিমুভ এ ক্লিক করবেন। ফ্রি রিমুভ এ ক্লিক করার পর একটি এড শো হবে, দেন এডটি দেখলেই এই ওয়াটারমার্কটি চলে যাবে।
দেখতে পাচ্ছেন ওয়াটারমার্কটি চলে গিয়েছে। প্রথমে আপনারা ক্যানভাস অপশনে ক্লিক করুন। এরপর এখান থেকে নির্দিষ্ট সাইজ সিলেক্ট করুন, যে সাইজটি আপনি রাখতে চান। এরপর টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর ছবিতে যেভাবে আমরা ওয়াটারমার্ক তৈরি করেছি সেম টু সেম ভাবে এখানেও ওয়াটারমার্ক তৈরি করতে হবে। যদি আপনি লেখাকে ওয়াটারমার্ক হিসেবে তৈরি করতে চান তাহলে টেক্সট অপশনে ক্লিক করুন। এরপর প্লাস টেক্সট এ ক্লিক করুন। এরপর আপনি যেটি লিখবেন সেটি এখানে লিখুন। আপনার লেখাটি লেখার পর এখানে আগের মতোই বৃত্ততে ক্লিক করবেন। দেন ওপাসিটি অপশনে ক্লিক করবেন। এরপর এভাবে ভলিউমকে বাড়িয়ে বা কমিয়ে নির্দিষ্ট ভাবে আপনার পছন্দ অনুযায়ী ওয়াটারমার্ক তৈরি করুন। এরপর নির্দিষ্ট স্থানে বসান। কাজ শেষ হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করুন। এরপর যদি আপনি লেখাটিকে বা আপনার ওয়াটারমার্কটিকে পুরো ভিডিও জুড়ে নিতে চান তাহলে শেষের দিকে এভাবে ক্লিক করুন। এরপর ভিডিও এন্ড এ ক্লিক করলে পুরো ভিডিও জুড়ে হবে। অথবা চাইলে আপনি এভাবে আঙ্গুল দিয়ে ড্রাগ করে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পজিশনে রাখতে পারেন যতটুকু পর্যন্ত আপনি ওয়াটারমার্ক দিতে চান। যদি আপনি ছবিকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান এক্ষেত্রে আগের মতোই স্টিকার অপশনে ক্লিক করবেন। এরপর প্লাস স্টিকারে ক্লিক করবেন। এরপর গ্যালারি আইকনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে যেই ছবিটি নিতে চান সেই ছবিটি নিন। ছবিটি নেওয়ার পর পূর্বের মতোই এভাবে ড্রাগ করে ছোট বা বড় করে নিবেন। এরপর পেন আইকনে টাচ করবেন। এরপর দ্বিতীয় যেই অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এভাবে ওয়াটারমার্ক তৈরি করতে হয়। তো আপনারাও এভাবে নির্দিষ্ট ভলিউমটি এভাবে কমিয়ে বাড়িয়ে আপনার পছন্দ অনুযায়ী ওয়াটারমার্ক তৈরি করবেন। এরপর আগের মতো এভাবে ড্রাগ করে ছোট বড় করে নির্দিষ্ট স্থানে রাখুন। এরপর লোগোটিকে পুরো ভিডিও জুড়ে নেয়ার জন্য এভাবে ড্রাগ করে নিতে পারেন অথবা শেষে ক্লিক করে ভিডিও এন্ড এ ক্লিক করলে পুরো ভিডিও জুড়ে আপনার লোগোটি তৈরি হয়ে যাবে। দর্শক এছাড়াও চাইলে আপনি এই লোগোটিকে অ্যানিমেটেড লোগো তৈরি করতে পারেন অর্থাৎ মুভিং করতে পারেন একেক জায়গা থেকে আরেক জায়গায় বা চলন্ত তৈরি করতে পারেন। এক্ষেত্রে কিভাবে করবেন সেটি দেখার জন্য আপনারা আমার আগের ভিডিওটি দেখে নিবেন। সেই আগের ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। ভিডিওটির কোনো অংশ না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি আপনার কাজে লেগে থাকলে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সর্বশেষ ভিডিওটি সেভ করবেন। সেভ করার জন্য এখানে সেভ আইকনে ক্লিক করবেন। এরপর এখানে রেজোলিউশন, ফ্রেম রেট ইত্যাদি সিলেক্ট করার পর সেভ আইকনে ক্লিক করলেই ভিডিওটি সফলভাবে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।